হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে কাটোয়া মহকুমা হাসপাতালে একটি ফায়ার মক অ্যান্ড ইভাকুয়েশন ড্রিল অনুষ্ঠিত হলো। মঙ্গলবার এই কর্মসূচিতে দমকল বাহিনীর পক্ষ থেকে হাসপাতালের কর্মী ও সাধারণ মানুষের জন্য বিশেষ মহড়ার আয়োজন করা হয়। এদিন দমকল আধিকারিক সুমন পাল জানান, হাসপাতালের মতো জনবহুল স্থানে হঠাৎ আগুন লাগলে কিভাবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং রোগীদের দ্রুত ও নিরাপদে সরিয়ে আনা যায় তা হাতে কলমে প্রদর্শন করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। মহড়ার অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার বিস্তারিত জানানো হয়। রোগী ও সাধারণ মানুষকে আতঙ্কিত না করে নিরাপদে ভবন থেকে বের করে আনার সঠিক কৌশল শেখানো হয়। ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা এড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সতর্কতার গুরুত্ব তুলে ধরা হয়। এদিনের এই মক ড্রিলে প্রায় 30 জন উপস্থিত ছিলেন। সুমনবাবু আরও বলেন, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী হাসপাতালের অগ্নি নিরাপত্তা সুনিশ্চিত করতে এখন থেকে প্রতি মাসে এই ধরনের মহড়া ও সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ দমকলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই ধরনের নিয়মিত মহড়া ভবিষ্যতে বড় কোনো বিপদ মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন এটা হচ্ছে যে আপনি এভাবে অন করবেন, উল্টো দিকে অন করবেন, ডান দিকে অফ হবে, ঠিক আছে? আজকে কাটোয়া এসডি হসপিটালে একটা ফায়ার মক অ্যান্ড এভাকুয়েশন ড্রিল ছিল, সেটাতে আমরা এসেছিলাম, অ্যাটেন্ড করেছিলাম। কিভাবে আগুন লাগলে এক্সটিংগুইশার কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে এভাকিউট করতে হয় কোনো পেশেন্টকে, সেটার সম্বন্ধে একটা প্রদর্শনী ছিল। কি কারণ এটা করার? এটা হচ্ছে যে হসপিটালের ফায়ার সেফটির জন্য এটা প্রত্যেক মাসেই হচ্ছে। এখন এই মাসে একটা মক ড্রিল হবে। মোটামুটি কতজন উপস্থিত ছিল এখানে? মোটামুটি 30 থেকে 40 জন উপস্থিত ছিলেন। কী কী শেখালেন? এখানে যে এক্সটিংগুইশারগুলো কিভাবে অপারেট করতে হয় বা কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে এভাকুয়েট করতে হয়, মানে মানুষজনকে কিভাবে বা পেশেন্টকে কিভাবে সেফলি বের করে নিয়ে আসতে হয়, তার একটা প্রদর্শনী ছিল। কী নাম আপনার? সুমন পাল।